ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার। আশা করি সকলে ভালো আছো। তো ইতিমধ্যে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। তো সেজন্য এখন থেকে প্রস্তুতি নেওয়াটা খুবই জরুরি এবং এই সিলেবাসের উপর ভিত্তি করে হুবহু কমনযোগ্য মোট 100টি জিকে প্র্যাকটিস সেট এবং 50টি ইংলিশ প্র্যাকটিস সেট তৈরি করেছি, যে সমস্তই আমি আলোচনা করব আমার এই চ্যানেলের মাধ্যমে। তো আজ আলোচনা করব কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবল প্র্যাকটিস সেট অন। তাহলে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। কোশ্চেন অন, হীরা যে একক দ্বারা মাপা হয় সেটি নিম্নোক্ত কোনটি? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, ক্যারেট। কোশ্চেন টু, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ড্রাই ক্লিনিং করতে ব্যবহার করা হয়? তো এখানে সঠিক উত্তর হলো অপশান এ, কেরোসিন তেল। কোশ্চেন থ্রি, বায়ুমণ্ডলে শব্দ তরঙ্গ কোন প্রকৃতির তরঙ্গ? তো এখানে সঠিক উত্তর করব অপশান বি, অনুদৈর্ঘ্য তরঙ্গ। কোশ্চেন ফোর, যে যন্ত্রের দ্বারা পরিবর্ত প্রবাহ সমপ্রবাহে পরিণত হয় তাকে কি বলা হয়? এখানে সঠিক উত্তর করব অপশান সি, ডায়োড বলা হয়। কোশ্চেন ফোর, সোডা ওয়াটারে কী থাকে? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান এ, সোডিয়াম বাইকার্বনেট। তাহলে সোডা ওয়াটার কী থাকে? সোডিয়াম বাইকার্বনেট। কোশ্চেন সিক্স, প্রাচীন ভারতের কোথায় বজ্রযান বৌদ্ধ দর্শনের প্রভাব বেশি লক্ষ্য করা গিয়েছে? তো এখানে সঠিক উত্তর করব অপশান এ, বাংলা। কোশ্চেন সেভেন, শুষ্ক বরফ হলো নিম্ন কোনটি? তো এখানে সঠিক উত্তর করব অপশান এ, কঠিন কার্বন ডাই অক্সাইডকে বলা হয় শুষ্ক বরফ। কোশ্চেন এইট, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড বেগার এর উপর প্রতিবিম্ব লাগানো হয়েছে? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, ধারা 23। কোশ্চেন নাইন বলছে কোন দেশ ইউরোপের ককপিট নামে পরিচিত? তো এখানে সঠিক উত্তর করবো অপশান ডি, বেলজিয়াম। তাহলে ইউরোপের ককপিট কাকে বলা হয়? বেলজিয়ামকে বলা হয়। কোশ্চেন টেন, অমর্ত্য সেন কোন বছরে নোবেল পুরস্কার সম্মানিত হয়েছিল? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, 1998 সালে। কোশ্চেন ইলেভেন, পৃথিবীর বৃহত্তম মহাসাগর নিম্নোক্ত কোনটি? কোনটি স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে। বলছে পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, প্রশান্ত মহাসাগর। আলেকজান্ডার ফিরে গিয়েছিলেন? তো এখানে সঠিক উত্তর করব অপশান সি, ঘরঘোরা। তো আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করতে এসেছিল, তো তিনি তখন ঘরঘোরা নদীর থেকে তিনি এই তীর থেকে ফিরে গিয়েছিলেন। কোশ্চেন 13 বলছে ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতনের কথা বলা হয়েছে? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, নির্দেশাত্মক নীতি। কোশ্চেন 14, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে মৌলিক অধিকারকে বলবৎ করতে সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকারের নিশ্চয়তা দেয়? এখানে সঠিক উত্তর করব অপশান সি, অনুচ্ছেদ 32। কোশ্চেন 15 বলছে কুইনাইন খরিত হয় নিম্নোক্ত কোন গাছ থেকে? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান সি, সিংকোনা গাছ থেকে। কোশ্চেন 16 বলছে নিচের কোন পদ্ধতিতে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়? তো সঠিক উত্তর করব অপশান সি, সালোক সংশ্লেষ। কোশ্চেন 17 বলছে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল কোথায়? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি, নয়াদিল্লি, নিউ দিল্লি। কোশ্চেন 18, ইরানের মুদ্রার নাম কি? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান এ, রিয়াল। তাহলে ইরানের মুদ্রাকে কী বলা হয়? রিয়াল বলা হয়। সূর্য বংশজাত ব্যক্তির কথা বারবার গুহালিপি ও বলছে বরাবর গুহালিপি থেকেও জানা যায়। তো এখানে সঠিক উত্তর করব অপশান বি, বিন্দুসার। কোশ্চেন 20 বলছে নরওয়ের রাজধানী নিম্নোক্ত কোনটি? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, অসলো। নরওয়ের রাজধানী কি? অসলো। কোশ্চেন 21 বলছে রাজ্যের সাংবিধানিক প্রধান কাকে বলা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশান বি, রাজ্যপাল। তাহলে রাজ্যের সাংবিধানিক প্রধানকে রাজ্যপাল এবং কেন্দ্রের বা কেন্দ্রের সাংবিধানিক প্রধানকে, তো তখন সেক্ষেত্রে উত্তর করব রাষ্ট্রপতি। কোশ্চেন 22 ভারতের উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হতে গেলে ন্যূনতম কত বয়স হওয়া উচিত? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান সি, 35 ইয়ার্স, 35 বছর। কোশ্চেন 23 বলছে দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, সেক্সট্যান্ট। ক্ষুদ্রতম গ্রহ নিম্নোক্ত কোনটি? এখানে সঠিক উত্তর হবে অপশান সি, বুধ। কোশ্চেন 25 বলছে যে দেশের উপর দিয়ে বিষুব রেখা ও মকরক্রান্তি রেখা
গিয়েছে সেই দেশটি নিম্নোক্ত কোনটি? তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, ব্রাজিল। কোশ্চেন 26 বলছে বৈদ্যুতিক বাতি আবিষ্কার কে করে? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান সি, এডিসন, আলভা এডিসন। কোশ্চেন 27 বলছে যদি কোনো বালক নির্দিষ্ট বেগে চলমান রেলগাড়িতে বসে সোজা উপরের দিকে বল ছোড়ে তাহলে সেই বলটি কোন দিকে গিয়ে পড়বে? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান সি, বলটি তার হাতে এসে পড়বে। কোশ্চেন 28 যদি একটি চুম্বক দণ্ডকে ভেঙে দু টুকরো করা হয় তাহলে কি ঘটবে? বলছে বলছে যদি একটি চুম্বক দণ্ডকে দু টুকরো করা হয় তাহলে নিম্নোক্ত কোন ঘটনাটি ঘটবে? তো এখানে সঠিক উত্তর করব অপশান এ, প্রত্যেক টুকরো চুম্বক হবে, তার এক প্রান্তে উত্তর মেরু এবং অপর প্রান্তে দক্ষিণ মেরু থাকবে। এখানে অপশান এ রাইট অ্যান্সার। কোশ্চেন 29 বলছে সম ওয়াট ক্ষমতা সম্পন্ন টিউবলাইট বাল্ব লাইটের চেয়ে শীতলতর অনুভূত হয় কী কারণে? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান সি, অপশান সি তো রয়েছে টিউবে টাংস্টেন ব্যবহার করা হয় না সেই কারণে। কোশ্চেন 30 বলছে কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেল একই পাঠ প্রদান করে? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান সি, 10 ডিগ্রি। কোশ্চেন 31 নিচের কোনটি পেন্সিলে ব্যবহার করা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, গ্রাফাইট। পিঁপড়ের হুলে যে তরল বিষ থাকে সেটি নিম্নোক্ত কোনটি? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান এ, ফর্মিক অ্যাসিড থাকে। মৌমাছি এবং পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? ফর্মিক অ্যাসিড থাকে। তাহলে এ সঠিক উত্তর। কোশ্চেন 33 বলছে পেন বিজ্ঞানীরা বোসন কণা আবিষ্কার করে। বলছে এখানে এখানে কোশ্চেনটা আমার টাইপটা এখানে ভুল হয়ে গেছে। বলছে কোন বিজ্ঞানীরা, এখানে পেন নয়, বলছে কোন বিজ্ঞানীরা বোসন কণা আবিষ্কার করে? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি, সার্ন। কোশ্চেন 34 বলছে এদের মধ্যে কোন প্রাণীটি বিলুপ্ত হয়ে গেছে? এখানে সঠিক উত্তর করবো অপশান বি, ডোডো পাখি বিলুপ্ত হয়ে গেছে। অপশান বি রাইট অ্যান্সার। কোশ্চেন 35 বলছে নট নিচের কোনটির গতিবেগের একক? এখানে সঠিক উত্তর করবো অপশান বি, জাহাজ। কোশ্চেন 36 বলছে নিচের কোনটিকে জীব ও জড় পার্থক্য করার দুটি উত্তম কারণ হিসেবে গণ্য করা হয়? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশান ডি, জনন এবং গতিশক্তি। কোশ্চেন 37 বলছে দুধকে মন্থন করলে ননি দুধ থেকে আলাদা হয়ে যায়, কোন কারণে এটি ঘটে? এখানে সঠিক উত্তর করবো অপশান ডি, কেন্দ্রাতিক বল বা সেন্ট্রিফুগাল ফোর্স। কোশ্চেন 38 নিচের কোন গ্যাসটি বায়ু অপেক্ষা হালকা? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান সি, তো উত্তর রয়েছে অসমোনিয়া। কোশ্চেন 39 বলছে কোন দার্শনিক ও রাজনীতিবিদ ম্যান্ডালাম ও মণ্ডল তত্ত্ব উত্থাপন করেছিল? এখানে সঠিক উত্তর করব অপশান সি, বসুবন্ধু। কোশ্চেন 40 বলছে নিউট্রন বোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যখন এটা কোনো শহরের উপর নিক্ষেপ করা হয় তা ক্ষতি করে নিম্নোক্ত কোনটি? এখানে সঠিক উত্তর হলো অপশান এ, জীবজগৎ এবং অট্টালিকা উভয়কেই কিন্তু ক্ষতি করে। তাহলে এখানে এ রাইট অ্যান্সার। সো ফ্রেন্ডস, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ 40টি জিকে প্রশ্নোত্তরের প্র্যাকটিস সেট অন। তো আগামীকাল আলোচনা করব একটি নতুন প্র্যাকটিস সেট 2। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং কোশ্চেনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। এবং যদি কোনো কোশ্চেনে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে জানাবে, কারণ ভুল তো মানুষ মাত্র হয়। সেক্ষেত্রে যদি আমার কোনো কোশ্চেন ভুল হয়ে থাকে তো তোমরা সেগুলি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।